ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকের এই সরাসরি অনুধ্যান এবং অভ্যাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যারা প্রথম আমাদের সঙ্গে এই সরাসরি অনুষ্ঠানে যুক্ত তাদেরকেও আন্তরিকভাবে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমরা যে বিষয় নিয়ে অনুধ্যান করব আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন। আজকের অনুধ্যানের বিষয় শ্রী মা সারদা দেবীর জীবন ও বাণী। আমরা এর পূর্বেও শ্রী মা সারদা দেবীর জীবনের কিছু অংশ এখানে আলোচনা করেছি। আজকেও আমরা তার আরো কিছু দিক, আরো কিছু ঘটনা শ্রী মায়ের জীবনের দৃষ্টিপাত করব। আমরা এর পূর্বের শ্রী মায়ের জীবনের যে অংশগুলো দেখেছি সেখানে শ্রী মা শ্রী রামকৃষ্ণের সঙ্গে নিজেকে সম্পূর্ণভাবে শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী রূপে প্রস্তুত করেছেন এবং তার ভেতরে যে কোনো বিশেষত্ব রয়েছে এটি যেন তিনি সব অবস্থাতেই ভুলে থাকতে চাইতেন বা এগুলোর কোনো গুরুত্ব বিশেষ তার কাছে কখনোই ছিল না। যদিও কোনো এক সন্তান যখন তাকে প্রশ্ন করেছিলেন যে শ্রীরামকৃষ্ণ এ যুগের তিনি অবতার, কিন্তু শ্রী মা তিনি কে, কি তার স্বরূপ? সরাসরি এই প্রশ্নে
শ্রীমা উত্তর দিয়েছিলেন, ঠাকুর ভগবান এবং আমি হলাম ভগবতী। এই যে তার সহজ সরলভাবে নিজের সম্পর্কে ব্যক্ত করা, এটি যে সবসময় ঘটত তা কিন্তু নয়। অধিকাংশ সময়ে তিনি নিজেকে আড়াল করে রাখতেন। যদিও শ্রীরামকৃষ্ণ সৃষ্টি মা সম্পর্কে বলেছেন, ও সারদা, সরস্বতী, ও আমার শক্তি, তিনি লীলাসঙ্গিনী, তবুও যখন অন্য কোনো সন্তান অন্য কোনো সময়ে মাকে প্রশ্ন করেছেন যে মা ঠাকুর ছিলেন অবতার, আপনি অবতার সঙ্গিনী স্বয়ং ভগবতী জগদম্বা, মা তখন বিরক্ত হয়ে বলেছেন, রাখো রাখো, তিনি শ্রীচরণে স্থান দিয়েছিলেন বলেই আমি তার সেবা করতে পেরেছি। একদিকে তিনি নিজের স্বরূপকে প্রকাশ করছেন, আবার অন্যদিকে তিনি নিজেকে সম্পূর্ণভাবে ঢেকে রেখেছেন। এইটি ছিল মায়ের চরিত্রের একটি দিক। তিনি লীলাসঙ্গিনী রূপে অবতীর্ণ হলেও যেহেতু তিনি ভগবানের সঙ্গে শক্তিরূপে অবতীর্ণ হয়েছেন, তাই তিনি শ্রীরামকৃষ্ণকেই তার প্রাণস্বরূপ, তার ইষ্ট, ভগবান, ঠাকুর সমস্ত রূপে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছেন। একদিকে তার ভেতরে যেমন ঐশী শক্তির বিকাশ ঘটেছে, তিনি স্বয়ং দেবী, শাস্ত্রে যাকে পরমা প্রকৃতি দেবী আদ্যাশক্তি রূপে বর্ণনা করা হয়েছে, তিনি যে স্বয়ং তাই, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ বেশ অনেক ঘটনা রয়েছে যার ভেতর দিয়ে সৃষ্টি মায়ের এই যে দৈবী সত্তা, সেটি প্রকাশিত হয়েছে। কিন্তু তবুও তিনি নিজেকে ভালোবাসতেন আড়াল করে রাখতে। এটি ছিল তার স্বভাব। তাই যখন প্রশংসা করে কেউ তার কাছে
বলেন যে মা তুমি জগদম্বা, স্বয়ং ঠাকুর তোমাকে সরস্বতী সারদা বলেছেন, তখন তিনি বলেন রাখো রাখো, তিনি শ্রীচরণের স্থান দিয়েছেন বলেই আমি তার সেবা করতে পেরেছি। এই কথাগুলি বলার কারণ হলো এই যে আমরা যে সৃষ্টি মাকে চিনতে চেয়েছি, যে সৃষ্টি মাকে বোঝার চেষ্টা করছি, আমাদের বুদ্ধি ও বোধের ভেতর দিয়ে তাকে ধরতে চেষ্টা করা, বুঝতে চেষ্টা করা যে কত কঠিন। তিনি স্বয়ং যদি না নিজেকে প্রকাশ করেন, কেউ তাকে চিনতে অথবা বুঝতে পারে না। ভগবদ গীতাতেও আমরা দেখতে পাই, যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর স্বরূপ বর্ণনা করছেন, তখন তিনি বুঝতে পারছেন না যে যিনি সখা, যিনি তাঁর রথের সারথি, তিনি স্বয়ং ভগবান, তিনি জগদীশ্বর, স্বয়ং তার সামনে উপস্থিত। তিনি বুঝে উঠতে পারছেন না। যখন তিনি নিজে বলছেন যে অর্জুন তুমি সন্দেহ করো না, তোমার সামনে যা দেখতে পাচ্ছ সেই জগদীশ্বর অবতীর্ণ হয়েছেন। ভগবত গীতাতে বলা হচ্ছে স্বয়ং চৈব ব্রবিষিমে, আপনি নিজেও তো সেই কথা বলছেন। শাস্ত্র যে কথা বলেছে ভগবান সম্পর্কে, তার অবতরণ সম্পর্কে, স্বয়ং চৈব ব্রবিষিমে, আপনি স্বয়ং সেই কথাই তো বলছেন। তাই যখন স্বয়ং আত্মস্বরূপকে প্রকাশ করেন, তখনই সৃষ্টি মাকে কেবল জানা যায়, বোঝা যায়। আমরা মায়ের জীবনের বিভিন্ন অংশ দেখেছি। একদিকে যেমন তিনি বাল্যকালে দারিদ্র্যের ভেতরে বড় হয়েছেন, অথচ এই দারিদ্র্যের ভেতরে থেকেও মানুষের প্রতি তার যে প্রেম, ভালোবাসা, এটি যেন স্বতঃস্ফূর্তভাবে সেই জীবনের উষালগ্ন থেকে স্বাভাবিকভাবে প্রকাশিত হয়েছিল। তাই তো সৃষ্টি মাকে দেখতে পাই অতি শৈশবে দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোকে তিনি সেবা করছেন, তাদের খিচুড়ির ওপরে পাখা দিয়ে হাওয়া করছেন। ভারতবর্ষে নারীদের বিভিন্ন ভূমিকা রয়েছে এবং যে সমস্ত ভূমিকা আমাদের সমাজ জীবনে
নারীকে উচ্চ মর্যাদা দিয়েছে। নারী, স্ত্রী, ভগ্নী, জননী, নানা রূপে তিনি বিরাজিতা, কিন্তু তার সর্বোচ্চ স্থান বা সর্বোচ্চ প্রকাশ মাতৃত্বে। তাই ভারতবর্ষের যে সনাতন আদর্শ, সেখানে মাতৃত্বকে উচ্চ স্থান দেওয়া হয়েছে। যে শৈশবে সৃষ্টি মা মাতৃত্ব সম্পর্কে কোনো ধারণা থাকার কথাই নয়, বোধ করি তখনও তার ভেতরে ভবিষ্যতের যিনি জগৎ জননী হয়ে উঠবেন, হয়তো সবার অলক্ষ্যে তার অন্তরটিকে ওই মাতৃপ্রেমে, মাতৃস্নেহে পূর্ণ করে দিয়েছিলেন। তা না হলে কোমল দুটি হাত দিয়ে তিনি দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোকে ব্যজন করছেন, যাতে তাড়াতাড়ি তারা খাদ্য গ্রহণ করতে পারে। এই যে তার মাতৃত্ব, যার কোনো সীমা পরিসীমা ছিল না, তিনি কোনো গণ্ডি পছন্দ করতেন না, কোনো সীমা রেখা পছন্দ করতেন না। তার বহু দৃষ্টান্ত সৃষ্টি মায়ের জীবনে ছড়িয়ে রয়েছে। আমরা আমজাদের কথা বারবার উল্লেখ করেছি। আমরা দেখেছি সৃষ্টি মা আমজাদ এবং স্বামী শারদানন্দকে একই স্থান দিয়েছেন তার মাতৃত্বের দিক থেকে। আজ আমরা এই মাতৃত্বের রূপের ভেতরে যে আর একটি রূপ অন্তরাল থেকে সৃষ্টি মাকে প্রকাশ করেছিল, সেই রূপটি আমরা দেখব। সেটি হলো সৃষ্টি মায়ের দেবী ভাব। তিনি যে স্বয়ং ভগবতী, তিনি যে স্বয়ং আদ্যাশক্তি এবং জগৎ প্রয়োজনে ভগবানের সঙ্গে তাকে যে আসতে হয় এবং বারবার যে তাকেই আসতে হয়েছে, তার বহু প্রমাণ তিনি নিজ মুখে বলেছেন। যখন রামেশ্বর দর্শন করে ফিরেছেন, অন্যেরা যখন জানতে চেয়েছেন মা কেমন দেখলে, তখন তার স্বতঃস্ফূর্ত স্বীকৃতি, উক্তি, যেমনটি রেখেছিলাম তেমনটি আছে। কতকাল পূর্বে শ্রীরামচন্দ্রের সঙ্গে যখন তিনি এসেছিলেন সীতা দেবী রূপে, তখন তিনি এই
শিবলিঙ্গের পুজো করেছিলেন। সেই ঘটনাকে তিনি স্মরণ করে বলছেন, যেমনটি রেখেছিলাম ঠিক তেমনটি রয়েছে। একেবারে স্পষ্ট স্বীকৃতি, স্পষ্টভাবে মা উল্লেখ করছেন। এত স্পষ্টভাবে বললেও আমরা তাকে ধরতে পারি না, আমরা তাকে বুঝতে পারি না। আমাদের সন্দেহ হয়, সত্যিই কি তিনি ভগবতী? যদি তিনি ভগবতী হবেন, কোথায় তার ঐশ্বর্য? সীতা দেবীর ঐশ্বর্য, রাজপ্রাসাদ, কোথায় সেসব? একটি পাড়া গাঁ, দরিদ্রের পরিবার, বাইরের দিক থেকে যার বিশেষ কোনো ঐশ্বর্য নেই, অনেক কষ্টে যিনি মা এই কথাটুকু লিখতে পারতেন, তাকে ভগবতী বলে আমাদের বুদ্ধি অনেক সময় মেনে নিতে পারে না। কিন্তু তিনি যে স্বয়ং ভগবতী রূপে এসেছিলেন, তার বহু দৃষ্টান্ত, বহু নজির তিনি নিজেই বলেছেন। যখন তিনি গুরু রূপে অবতীর্ণ হয়েছেন, একদিকে যেমন তিনি সন্তানদের সেবা করছেন মাতৃরূপে, আবার তিনি তাদের গুরু। তিনি বলছেন, যখন সন্তান প্রসাদ নেওয়ার পর এঁটো পাতা তুলে নিয়ে যেতে চাইছেন, সৃষ্টি মা বলছেন, না না, তোমাদের তুলে নিতে হবে না, লোক আছে। অন্য লোক আর কেউ নয়, তিনি স্বয়ং নিজেই সেটি করবেন। এবং তার উত্তরে তিনি বলছেন, আমি তো তোমাদের মা, জননী। মা ছেলের জন্য করবে না তো কে করবে? কেমন জননী? অন্যত্র তিনি বলছেন, দৃষ্টান্ত স্থাপনের জন্য যা করা প্রয়োজন। কি, কেন দৃষ্টান্ত স্থাপন? ভগবান যখন অবতীর্ণ হয়ে আসেন, তার জীবনটিকে এমনভাবে মানুষের সামনে তুলে ধরেন, যাপন করেন, যাতে সমগ্র মানুষ তার থেকে একটি প্রেরণা পেতে পারেন। সৃষ্টি মায়ের জীবনও এমনভাবেই তিনি যাপন করেছেন। তিনি বলছেন, দৃষ্টান্ত স্থাপনের জন্য যা করা প্রয়োজন তার ঢের বেশি করেছি। এমন আরেকটি খুঁজে বার করো, এমন আরেকটি খুঁজে বার করো। সৃষ্টির চণ্ডীতেও আমরা দেখতে পাই একই কথা। সেখানে বলছেন, দ্বিতীয়া কামমা পরা, আর দ্বিতীয় নেই। তিনি হচ্ছেন একম অদ্বিতীয়ম। ভগবান যখন আসেন, তাকে বারবার আসতে হয়, কারণ শিব এবং শক্তি পৃথক নয়।
মায়ের প্রণাম মন্ত্রে আমরা উচ্চারণ করি, যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া। অগ্নি এবং তার দাহিকা শক্তিকে যেমন পৃথক করা যায় না, শ্রীরামকৃষ্ণ সৃষ্টি মা ছিলেন একই রকম। অগ্নি এবং তার যে স্ফুলিঙ্গ, এটিকে যেমন পৃথক করা যায় না, অগ্নি এবং তার দাহিকা শক্তি, একে যেমন পৃথক করা যায় না, শ্রীরামকৃষ্ণ এবং সৃষ্টি মাও তাই পৃথক নয়। শ্রীরামকৃষ্ণ অবতার, সৃষ্টি মা হলেন ভগবতী। তিনি অবতীর্ণ হয়েছেন এই কারণের জন্যে। এবার যে অবতার গ্রহণ করা, অবতীর্ণ হওয়া, বিশেষত্ব হল সৃষ্টি মাকে অনেক বেশি কাজ করতে হয়েছে। অন্যান্য অবতারে ভগবান স্বয়ং কর্মক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন, কিন্তু শক্তি থেকেছেন আড়ালে। সক্রিয়ভাবে অংশগ্রহণ ভগবানের লীলা সম্পাদনে বড় বেশি দেখা যায়নি। কিন্তু বর্তমানে সৃষ্টি মা জগৎ কল্যাণের জন্যে বা আরো নির্দিষ্ট করে বললে, শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন, জগতে মাতৃভাব স্থাপনের জন্যে সৃষ্টি মাকে অনেক বেশি করতে হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, এ আর এমন কি করেছে, তোমাকে ঢের বেশি করতে হবে। এই অবতারে ভগবান শ্রীরামকৃষ্ণ সৃষ্টি মাকে দিয়ে অনেক বেশি করিয়েছেন, এবং তার এই যে দেবীত্ব, তিনি যে স্বয়ং ভগবানের শক্তি, ঈশ্বরী, বারবার সেটি প্রমাণিত হয়েছে বিভিন্ন ঘটনার ভেতর দিয়ে। স্বামী বিবেকানন্দ, যাকে আমরা বেদান্তের একজন প্রচারক বলে মনে করি, অদ্বৈত বেদান্তকে তিনি পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দিয়েছেন, এই স্বামী বিবেকানন্দ বলছেন, শ্রীরামকৃষ্ণের প্রতি তোমার ভক্তি যেমন হোক, তাকে যদি তুমি ভগবান বলো, মানুষ বলো, তাতে কিছু এসে যায় না। যার মায়ের ওপর ভক্তি নেই, ধিক শতধিক, তার কোনো কালে হবে না। কেই জননী, কেই মা, কথার কথা নয়, পাতানো মা নয়, সত্য জননী। জননী শব্দের অর্থ হল যেখান থেকে জাত হয়,
যেখান থেকে প্রকাশিত হয়, তিনি হলেন বিশ্বজননী। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেখান থেকে উৎসারিত হয়, তিনি হলেন সেই জননী। তাই সৃষ্টি মা, তিনি হলেন জগৎ জননী, স্বয়ং দেবী। এই দেবী, তার যে দেবীত্ব, তার স্বরূপ, এটিকে তিনি ঢেকে রেখেছিলেন। মানব কল্যাণেই তাকে ঢেকে রাখতে হয়েছিল, কারণ আমাদের মতো সাধারণ মানুষ যদি তার ওই দৈবী ভাব সব সময় দেখতাম বা বুঝতাম, তাহলে আমরা ভয় পেয়ে যেতাম। সৃষ্টি মায়ের যে স্বরূপ, তিনি স্বয়ং কালী। তিনি কি নন? তার থেকেই তো সবকিছু সৃষ্টি হয়েছে। তিনি যে সমস্ত সৃষ্টির মূল, এইটি জানলে তার প্রতি আর মানবী ভাব আসতো না। কিন্তু যখন মানুষ রূপে ভগবান আসেন, তখন তার সত্যিকারের যে স্বরূপ, তাকে তারা চেষ্টা করেন বারবার ঢেকে দিতে। এইটিকে আড়াল না করে দিলে মানবী ভাব যে প্রকাশ করা যায় না, আর মানবী ভাব প্রকাশ না করলে মানুষের থেকে দূরত্ব বেড়ে যায়। তাই ভগবতী স্বয়ং চাইতেন একেবারে মানুষের মতো হয়ে মানুষকে ঈশ্বরমুখী করতে। এইটি সৃষ্টি মা চেয়েছেন। তাই অতি সাধারণ জীবন যাপন করেছেন, কিন্তু তার জীবন যাপনের ভেতরে অত্যন্ত সুন্দর একটি ছন্দ ছিল, সুমধুর একটি প্রেম ছিল। কখনো ঘৃণা, বিদ্বেষ, এই ভাবগুলো মাতৃস্নেহ প্রদানের অন্তরায় হয়ে ওঠেনি। তখন সৃষ্টি মা রয়েছেন উদ্বোধনে। মা রোজ ঠাকুরের পুজো করেন, এটি তার দৈনন্দিন কাজ ছিল। নিজের ঠাকুরের পুজো করতেন, তারপর কেউ উপস্থিত থাকলে তাদের তিনি মন্ত্রদান করতেন, দীক্ষা হতো। তারপর তিনি একটু প্রসাদ গ্রহণ করতেন। ভক্তরা কেউ উপস্থিত হলে তাদের প্রণাম গ্রহণ করতে হতো। তারপর তিনি বিভিন্ন কাজে মন দিতেন। উদ্বোধনে যখন মা রয়েছেন, চন্দ্রমোহন দত্ত বলে সরল একটি বালক সৃষ্টি মায়ের কাছে উদ্বোধনে আসতেন, কাজকর্ম করতেন। মা তাকে খুব স্নেহ করত। মায়ের স্নেহ ভালোবাসা পেয়ে ওই ছেলেটি প্রাণ খুলে মায়ের সঙ্গে কথা বলতেন। সাধুরা এটি
জানলেন, লক্ষ্য করলেন। একদিন চন্দ্রকে ডেকে সাধুরা বললেন, দেখো চন্দ্র, মা হচ্ছেন জগৎ জননী। তুমি তো মায়ের সঙ্গে খুব সহজভাবে কথা বলো, মা তোমাকে খুব স্নেহ করেন। তুমি একটি কথা মাকে বলতে পারবে? কেন পারবো না? কি কথা বলো? তুমি মাকে গিয়ে বলবে, মা আমায় মুক্তি দাও। বললেই দেখবে মা তোমায় মুক্তি দিয়ে দেবেন। সাধুদের কথায় উৎসাহ পেয়ে ওই বালক মায়ের পুজো করার জায়গায় উপস্থিত হয়েছে। মাকে বলবে, তাকে সাধুরা শিখিয়ে দিয়েছে, বলবে মাকে মুক্তি চাই। মা ঠাকুরের পুজো করছেন, ছেলেটি প্রবেশ করল, করে মাকে ওই মুক্তি চাই এই কথাটি বলবেন বলে প্রস্তুত হয়ে গিয়েছেন। মাকে পুজোর আসনে বসে দেখে তার ভেতরে এমন একটি ভয় এবং শরীর কাঁপতে লাগলো, কোনো কথাই সে বলতে পারল না। একটিও শব্দ তার মুখ থেকে উচ্চারিত হলো না। একটু আগেই সে শুনে এসেছে যে মায়ের হাতে সব, মাকে চাইলেই পাওয়া যায়, চাইবে। এবং মায়ের সঙ্গে সে খুব সহজভাবে কথা বলে, মাও তাকে অত্যন্ত স্নেহ করে। কিন্তু তখন যেন মাকে আর ওই মা বলে মনে হচ্ছিল না। ভয়ে তার সমস্ত শরীর কাঁপছে। মা পুজোর আসন থেকে ওকে লক্ষ্য করেছেন, তাকে বলছেন, চন্দ্র কি চাও? তিনি তখন এই সহজ কথাটুকু আর বলতে পারলেন না। বলছেন, মা প্রসাদ চাই। কারণ রোজ তিনি ওইভাবে ওখানে গেলে মা তাকে প্রসাদ দিতেন। ছেলেটি অভ্যাসের বলে বলে ফেলল, আমায় প্রসাদ দিন। মা তখন বললেন, ওখানে আছে, নিয়ে যাও। চলে গেল। তার হাতেই যে মুক্তি, সৃষ্টি মা পথ ছেড়ে না দিলে যে কেউ পথ পেতে পারে না। স্বয়ং ভগবতী, স্বয়ং মহামায়া, তার হাতেই তো মুক্তি। মুক্তির চাবিকাঠি তো তার হাতেই। এটি প্রমাণিত হলো এই ঘটনার দ্বারা। তাকে দেখে তাই তার এ কথা অন্তর থেকে এলোই না। এরকম বহু ঘটনা রয়েছে যাতে সৃষ্টি মা যে স্বয়ং ভগবতী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিশেষত্ব হলো তিনি স্বয়ং ভগবতী হয়েও নিজেকে সম্পূর্ণ আড়াল করে রেখেছেন। শ্রীরামকৃষ্ণের ভেতরে তবু ঐশ্বর্যের প্রভাব লক্ষ্য করা গিয়েছে। মুহুর্মুহু সমাধি হতো তাঁর।
সৃষ্টি মায়ের ভেতরেও এরকম সমাধি, ভাব সমাধি বহুবার হয়েছে, কিন্তু তিনি এই সমস্ত ভাবকে সম্বরণ করতে পারতেন, চেপে রাখতে পারতেন। তার অন্তরে স্বরূপত যে তিনি মহামায়া, এটি জানলেও তিনি তাকে ঢেকে রাখতে পারতেন এবং ঢেকে রেখেছিলেন সন্তানের কল্যাণের জন্যে। যেহেতু তিনি মাতৃভাব প্রকাশ করতে এসেছেন, মাতৃভাব স্থাপন করতে এসেছেন, তাই যখন কোনো এক সন্তান মাকে জিজ্ঞাসা করছেন, মা, যখন ঠাকুরের ধ্যান করি তিনি স্বয়ং এই রূপে তার চিন্তা করি এবং তার ধ্যান করি, তোমাকে কি রূপে ধ্যান করব, তোমাকে কিভাবে পুজো করব? তখন সৃষ্টি মা বলছেন, তোমার যেমন ভালো লাগে, রাধা ভাবে বা অন্য কোনো ভাবে তাই করো। মা যে অলক্ষ্যে নিজের স্বরূপটি বলে দিলেন এবং তার অন্তরে যে তিনি ওইভাবে প্রকাশিত হতে চান, সন্তান এটি বুঝে নিল। এই রকম ভাবে মা কখনো কখনো তার স্বরূপকে প্রকাশিত করেছেন। শিবুদাদার কথা আমরা জানি, শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র। তিনি একবার কামারপুকুর থেকে জয়রামবাটি আসছেন। সৃষ্টি মা আসছেন জয়রামবাটি, শিবুদাদা সঙ্গে আসছেন। মায়ের কাপড়, জামা, পোটলা এই সমস্ত নিয়ে শিবুদাদা পিছনে আসছেন, মা সামনে সামনে আসছেন, কামারপুকুর থেকে জয়রামবাটি। বিকেলের দিকে রওনা হয়েছেন। খানিকটা পরে একটু সূর্যাস্ত কাছাকাছি, একটু অন্ধকার হয়ে এসেছে। মা একটু এগিয়ে যাচ্ছেন, কোনো শব্দ না সাড়া না পেয়ে মা পেছনের দিকে একটু তাকালেন, কারণ শিবুদাদা পেছনে পেছনে আসছেন কি না এটি জানার জন্যে। যখন মা পেছনে তাকিয়েছেন, দেখছেন শিবুদাদা এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন, তিনি আর আসছেন না। মা বলছেন, আরে শিবু, দাঁড়িয়ে গেলি কেন, আয়। শিবুদাদা বলছেন, মা, আজ একটি কথা তোমায় বলতে হবে। খুড়িমা, তোমায় একটি কথা বলতে হবে। কি কথা শিবু? তুমি কে এটি বলো। দেখুন শিবুদাদা কোথায় পেয়েছেন মাকে? একান্তে পেয়েছেন, সেখানে আর অন্য কেউ নেই। তাই শিবুদাদা মাকে ধরে ফেলেছেন যে, মা, আজ তুমি বলো, তুমি কে? বলতেই হবে। সৃষ্টি মা বলছেন, আরে তুই কি পাগল হলি শিবু? আমি তোর খুড়িমা। তাহলে চলে যাও, এই তো দেখা যাচ্ছে জয়রামবাটি, যাও, আমি আর যাব না, তুমি চলে যাও।
তখন সৃষ্টি মা বলছেন, গোল করিস না, চল না, তুমি বলো কে? তখন সৃষ্টি মা বলছেন, আমি কালী। মা তখন তার স্বরূপ বলেছেন। প্রথমে বলছেন লোকে বলে, না লোকে বলে নয়, তুমি বলো তুমি কে? তখন মা বলছেন, হ্যাঁ আমি কালী। সত্যি তুমি কালী? সত্যি আমি কালী। শিবু দাদাকে বলেছেন। আবার একটি ঘটনা, এই শিবু দাদাকে যখন সৃষ্টি মা জয়রাম বাটি থেকে কলকাতায় চলে আসবেন, তখন শিবু দাদা কামারপুকুর থেকে এসেছেন জয়রাম বাটিতে মাকে বিদায় জানাবেন, মা কলকাতায় চলে আসবেন। তখন শিবু দাদা মাকে বলছেন, মা তুমি তো কলকাতায় চলে যাবে, তুমি যে বলেছিলে তোমার স্বরূপ সেই কথা, তুমি সত্যি তাই তো? আর আমার কি হবে? শিবু দাদা বলছেন সৃষ্টি মাকে। দেখুন কত স্পষ্টভাবে এই ঘটনাগুলো মায়ের জীবনীতে উল্লেখ রয়েছে। শিবু দাদা বলছেন, তুমি যে বলেছিলে তোমার স্বরূপ, সত্যিই তো তুমি তাই, আমার কি হবে? অর্থাৎ এই যে তুমি চলে যাচ্ছ কলকাতায়, শিবু দাদা মায়ের যে স্বরূপ, তিনি যে কালী, এই যে তিনি জেনেছেন, কিভাবে তার জীবনে শান্তি হবে, তিনি কিভাবে এই ঈশ্বরীয় ভাব গ্রহণ করবেন, এইটি তিনি মায়ের কাছে জানতে চান যে মা আমার কি হবে। তিনি মায়ের থেকে শুনতে চান, তাই বলছেন, মা তোমার থেকে আমি শুনতে চাই আমার কি হবে। মা কি বলছেন, মায়ের স্বয়ং কথা আমরা একটু দেখব। মা বলছেন, শিবু ওঠ, তোর আবার ভাবনা কি? ঠাকুরের কত সেবা করলি, তিনি তোকে কত ভালোবেসেছেন, তোর আবার চিন্তা কি? তুই তো জীবনমুক্ত হয়ে আছিস। সৃষ্টি মা শিবু দাদাকে বলছেন, তুই তো জীবনমুক্ত হয়ে আছিস, তোর আর চিন্তা কি? তখন শিবু দাদা বলছেন, না তুমি আমার ভার নাও, আর তুমি যা বলেছিলে তুমি তাই কিনা বলো। দেখুন সৃষ্টি মা যে স্বয়ং কালী, তিনি যে ভগবতী, তার মুখ থেকে তিনি আর একবার সেই স্বীকৃতি, সেটি শুনতে চান। আমরা প্রথম ক্ষেত্রে হয়তো ভাবতেও পারি যে সেখানে মা একা ছিলেন, অনেকটা অসহায় ভাবেই হয়তো মা আত্মস্বীকৃতি জানিয়েছেন, তার স্বরূপ সম্পর্কে বলেছেন, না হলে পথের মধ্যে শিবু দাদা যদি চলে যান, মা হয়তো একা যেতে কষ্ট হবে, আমরা এমন ভাবলেও ভাবতে পারি। কিন্তু এই ক্ষেত্রে মা না বললেও বলতে পারতেন, কারণ সেখানে উপস্থিত ছিলেন বরদা মহারাজ। শিবুদা সেখানে একা ছিলেন না।
যখন তিনি বলছেন, না তুমি আমার ভার নাও, আর তুমি যা বলেছিলে তুমি তাই কিনা বলো, মা তখন বলছেন যে হ্যাঁ আমি তাই। একেবারে স্পষ্টভাবে স্বীকৃতি, মা বলছেন হ্যাঁ আমি তাই। যেখানে বরদা মহারাজ, শিবু দাদা উপস্থিত রয়েছেন, তার সামনে তিনি বলছেন হ্যাঁ আমি তাই। তিনি যে তার ভার নিয়েছেন এবং তিনি যে সাক্ষাৎ কালী, তার স্বীকৃতি এইভাবে তিনি জানিয়েছেন। অত্যন্ত তখন মায়ের চোখে মুখে এক গম্ভীর ভাব প্রকাশিত হয়েছে এবং তখন তিনি বলছেন আমি তাই। এবং শিবু দাদা এই কথা শুনে তার জীবনের শ্রেষ্ঠ যে স্বীকৃতি, শ্রেষ্ঠ যে লাভ, সর্বোচ্চ যে প্রাপ্তি, তার প্রকাশ হচ্ছে তিনি হাত জোড় করে মায়ের কাছে তখন নতজান হয়ে বলছেন সর্বমঙ্গল মঙ্গলে ইত্যাদি। স্বয়ং তিনি তার নিজের স্বরূপকে প্রকাশ করেছেন। ভগবত গীতায় যখন আমরা দেখি যে ভগবান তার নিজের স্বরূপকে যখন প্রকাশ করেন, অন্য শাস্ত্রের লক্ষণ দেখে আমরা তাকে অনুমান করতে পারি, কারণ অবতার পুরুষের বিভিন্ন লক্ষণ শাস্ত্রে উল্লিখিত রয়েছে। তার নিরিখে বিচার করে আমরা ভাবতে পারি ইনি অবতার পুরুষ। শ্রীরামকৃষ্ণকে যেমন তিনি রাম, যেই কৃষ্ণ, তিনি শ্রীরামকৃষ্ণ অবতার রূপে অবতীর্ণ হয়েছেন। নরেন্দ্রনাথকে যেমন তিনি এই কথা বলেছেন, সৃষ্টি মাও তার স্বরূপকে সম্পূর্ণরূপে প্রকাশ করেছেন এই ভাতুষপুত্র শিবুদাদাকে অবলম্বন করে, এবং তাকে অভয় দিয়ে বলেছেন তোর ভয় কি, তুই তো জীবন মুক্ত আছিস। পরম সৌভাগ্য শিবুদাদার যে স্বয়ং ভগবতী তাকে বলছেন যে আমি কালী। সৃষ্টি মা যার আমরা জীবনী বিশ্লেষণ করতে চলেছি, তাকে দেখতে, চিন্তা করতে, ভাবতে চেষ্টা করছি, কি ছিলেন ইনি? অথচ তাকে জাগতিকভাবে যখন দেখি, একটি পর্দার আড়াল থেকে তাকে যখন দেখছি, তাকে দেখতে পাচ্ছি সাধারণ একজন ব্রাহ্মণের বিধবা, অতি সাধারণ জীবন যাপন করেন, ভক্তদের জন্যে ব্যাকুল হন, তাদের জন্য তিনি সেবা করেন, রান্না করেন। এই মায়ের মূর্তি কল্পনা করলে মনে হয় যে যিনি স্বয়ং ভগবতী, তিনি নিজেকে কিভাবে আড়াল করেছেন। মায়ের কখনো হাতে হলুদ, কখনো কাপড়ে হয়তো রান্নার দাগ,
কাজ করতে করতে চলে এসেছেন, আবার সন্তান এলে তার জন্যে তার উপযুক্ত, তার ভালো লাগার জিনিসগুলো রান্না করছেন। এই সৃষ্টি মা, তার স্বরূপ হলো তিনি স্বয়ং ভগবতী। আমরা অবাক হয়ে যাই যে কার জীবনী আমরা আলোচনা করতে চলেছি। যখন শ্রীরামকৃষ্ণের জীবনী লেখার কথা স্বামী বিবেকানন্দকে বলা হয়েছিল, অনুরোধ করা হয়েছিল যে স্বামীজি, আপনি শ্রীরামকৃষ্ণের একটি পূর্ণাঙ্গ জীবনী লিখুন। তখন স্বামীজি বলছেন, আমি শ্রীরামকৃষ্ণকে অতি সামান্যই বুঝেছি। স্বামী বিবেকানন্দ, যিনি সারা পৃথিবীকে তোলপাড় করে দিতে পারেন, দিয়েছেন, এত শক্তিধর, তিনি যখন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কিছু বলেন, আমি তাকে অতি সামান্যই বুঝেছি। এই শ্রীরামকৃষ্ণ এবং সৃষ্টি মা সারদা দেবী, এরা পৃথক নয়। আমরা কেবল তাকে পৃথক বলে ভাবি আমাদের মনের গঠন অনুযায়ী। কারো ভালো লাগে মাতৃভাব, তিনি মা বলে তার কাছে আসেন। কারো ভালো লাগে শ্রীরামকৃষ্ণকে, তিনি তার কাছে যান। কিন্তু শ্রীরামকৃষ্ণকে ভালোবাসা, সৃষ্টি মাকে ভালোবাসার মধ্যে কোনো তফাৎ নেই, দুটি একই জিনিস। সৃষ্টি মায়ের ভেতরে যে এই দৈবী ভাব এবং মানুষের জন্যে যে তিনি নিজেকে সম্পূর্ণভাবে উজাড় করে দিয়েছিলেন, বহু নমুনা রয়েছে তার। তিনি কখনো বাছ বিচার করতেন না যে কোথায় তিনি দীক্ষা দেবেন, কোথায় দেবেন না। এমন হয়েছে রেল স্টেশনে তিনি দীক্ষা দিয়েছেন। একজন কুলি, তিনি খুঁজছেন বিষ্ণুপুর স্টেশনে যে আমার সীতামাই কোথায়, সীতামাই কোথায়। সৃষ্টি মাকে দেখে তিনি অবাক হয়েছেন যে সীতামাই এখানেই। কে তাকে শিখিয়েছে, কিভাবে সে জেনেছে, আমরা কিচ্ছু জানি না। সৃষ্টি মা কিভাবে বুঝলেন? তিনি তাকে বলছেন, বাবা একটি ফুল নিয়ে এসো। সে একটি ফুল নিয়ে এলো এবং ওখানেই তার দীক্ষা হলো। ওই স্টেশনের ভেতরে ওখানেই একটি খড়ের আসন করে বসে ওখানে দীক্ষা হলো। রাস্তার ওপরেও দীক্ষা হয়েছে। সৃষ্টি মা কোয়ালপাড়াতে একটি ছেলেকে রাস্তার ওপরে সে স্নান করে এসেছে, আগের দিন রাত্রে এসেছিল মায়ের কাছে, তখন সন্ধে রাত্রি, তাই দীক্ষা হয়নি। মা রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই ছেলেটিকে দেখে মা তাকে দীক্ষা দিয়েছেন। এই যে স্বয়ং ভগবতী ছাড়া সম্ভব নয়, এরকম বহু ঘটনা
যার দ্বারা আমরা দেখব যে সৃষ্টি মা স্বয়ং ভগবতী। একদিন তিনি কাজ করছেন, নিজে থেকেই বলছেন, দেখো আমার অনন্ত হাতে আমি কাজ করে শেষ করতে পারছি না। উপস্থিত যারা সেখানে ছিলেন, মা কি বললে, তোমার অনন্ত হাত? বলছে না না, ওই একটা বলে ফেললাম। এই যে কখনো তার স্বরূপ তিনি নিজেই প্রকাশ করে ফেলেছেন নিজের অজান্তে, এরকম বহুবার হয়েছে। তাই সৃষ্টি মা সম্পর্কে অনুধ্যান করা, চিন্তা করা আমাদের মতো সাধারণ মানুষের অত্যন্ত দুঃসাধ্য একটি কাজ। কারণ সৃষ্টি মাকে ধারণা করা এই ক্ষুদ্র বুদ্ধির কাজ নয়। অনন্ত ব্রহ্মাণ্ডকে যিনি প্রসব করেন, সেই আদ্যাশক্তি মহামায়া, তিনি কারো কন্যা রূপে, কারো ভগিনী রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং সাধারণ মানুষের ভেতরে জীবন যাপন করেছেন। আমাদের মতোই সংসারে তিনি থেকেছেন। মানুষের সমস্ত রকম সংকীর্ণতার ভেতরে তিনি থেকেছেন এবং আমাদের সমস্ত দুর্বলতা তিনি দেখেছেন, তার ভেতরে থেকেছেন। এটি ভাবলেও আমাদের মনে হয় যে পরম করুণায় ভগবান কেবল অবতীর্ণ হন, তার অবতরণের আর অন্য কোনো কারণ নেই। কেন তিনি অবতীর্ণ হন? ভগবান পরম করুণায়। তাই শ্রীরামকৃষ্ণের স্বরূপ তিনি স্বয়ং ভগবান এবং সৃষ্টি মা সারদা দেবী তিনি স্বয়ং ভগবতী। তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী, তিনি আদ্যাশক্তি। অথচ তিনি কিভাবে নিজেকে সম্পূর্ণ আড়াল করে সন্তানের জন্যে, মাতৃভাব স্থাপনের জন্যে, মানুষকে ঈশ্বরমুখী করার জন্যে এমন একটি আদর্শ জীবন যাপন করে গিয়েছেন, যা সমগ্র মানব সমাজের কাছে, কেবলমাত্র আজকের সমাজে নয়, স্বামী বিবেকানন্দ বলেছেন অন্তত ১৫০০ বছর ধরে এই ভাব চলবে। তাই আমাদের পরম প্রাপ্তি, আমাদের গর্বের, আমাদের সান্ত্বনার, আমাদের নির্ভরতার এক মূর্ত প্রতীক শ্রীমা সারদা দেবী। আমরা বিশ্বাস করি এবং তার নিজের কথা নিজেই স্বীকৃতি দিয়েছেন, জগৎ সংসারে কেউ না থাক, মনে ভাবিস একজন মা আছে। এই যে কত বড় নির্ভরতার,
তিনি নির্ভর করতে বলেছেন। কেউ না থাক, একজন মা আছেন, তিনি যে সকলের অলক্ষ্যে থেকে আমাদের প্রতি মুহূর্ত দেখছেন এবং লক্ষ্য করছেন এবং আমাদের সার্বিক মঙ্গল প্রার্থনা করছেন, যেমন তিনি জীবৎকালে করেছেন। সারাদিন এত কাজের ভেতরেও তিনি লক্ষ্য জপ করতেন। অনেকে মন্ত্র নিয়ে যায়, কেউ কিছু করে না, আমি তাই বসে বসে লক্ষ লক্ষ জপ করছি। সন্তানের প্রার্থনার জন্যে বোধ করি সৃষ্টি মা আজও সেই প্রার্থনা করেন। তো এত প্রশস্ত, এত সান্ত্বনার প্রথম শব্দ ওই মা। এই পৃথিবীতে সন্তান যখন আসে তখন প্রথম যে শব্দটি বলে সেটি হলো এই মা। শ্রীরামকৃষ্ণ এ যুগের মানুষের জন্যে এইটি উপহার হিসেবে দিয়ে গিয়েছেন। তাই আমাদের শক্তি, আমাদের সান্ত্বনা, আমাদের নির্ভরতার জায়গা সৃষ্টি মা সারদা দেবী। এখন আমরা অভ্যাসে আসব। আশা করি আপনারা সবাই অভ্যাসের জন্য প্রস্তুত, যে যেখানে রয়েছেন। আসুন আমরা অভ্যাসের জন্য প্রস্তুত হই। মেরুদণ্ড সোজা রেখে বসুন। আমাদের এই অভ্যাস পর্বে যারা নতুন করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অভ্যাস পর্বে স্বাগত জানাচ্ছি। আসুন আমরা অভ্যাস শুরু করি। লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন। শুরু করছি আমাদের প্রাণায়াম। এইভাবে ডান দিকে বুড়ো আঙুল রেখে বাম দিকে শুরু করব। বাম দিকে 10 বার হয়ে গেলে ডান দিকে 10 বার করুন, বাম দিকে 10 বার, ডান দিকে 10 বার। বাম দিকে 10 বার, ডান দিকে 10 বার করুন। আশা করি হয়েছে। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব বাম দিকে, ছাড়বো ডান দিকে। শুরু করুন। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, ধীরে ধীরে ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এবারে আমরা যেটি করছি, শ্বাস নেব ডান দিকে, ছাড়বো বাম দিকে। শুরু করুন।
শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। ধীরে ধীরে শ্বাস নিন ডান দিক থেকে, ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। হয়েছে আশা করি। রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। হয়েছে। এরপর আমরা যেটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শুরু করুন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। হয়েছে। রিল্যাক্স। এরপর আমরা যেটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো নাক দিয়ে। মুখ বন্ধ থাকবে। শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো নাক দিয়ে। ছন্দবদ্ধভাবে শ্বাস নেব। 5 গুনতে গুনতে শ্বাস নেব, 5 গুনতে গুনতে শ্বাস ছাড়বো। শুরু করি। পাঁচ গুনতে গুনতে শ্বাস নিন, 5 গুনতে গুনতে শ্বাস ছাড়ুন। পাঁচ গুনতে গুনতে শ্বাস নিন, 5 গুনতে গুনতে শ্বাস ছাড়ুন। রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। এখন মেডিটেশনের জন্য প্রস্তুত। মেরুদণ্ড সোজা, চোখের পাতা হালকা করে বন্ধ করে দিন। জ্ঞান মুদ্রা, স্বাভাবিক শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন।
চোখের পাতা বন্ধ রাখুন। দীর্ঘ ওঙ্কার করব 10 বার, তারপর আমরা মেডিটেশনে আসব। শুরু করব আমরা ওঙ্কার। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। আবার লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। আবার লম্বা শ্বাস নিন। এবার লম্বা শ্বাস নিয়ে ওং বলবো। চোখের পাতা বন্ধই থাকবে। ওঙ্কারের স্পন্দনকে অনুভব করুন নিজের ভেতরে। ওঙ্কারের স্পন্দনকে অনুভব করুন নিজের ভেতরে। এরপর আমরা ওঙ্কার উচ্চারণ করছি। শ্বাস নিয়ে এক শ্বাসে 6 বার ওঙ্কার উচ্চারণ করব। কিভাবে? লম্বা শ্বাস নিন। ওম 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 ওম। আবার লম্বা শ্বাস নিন। ওম 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 ওম। লম্বা শ্বাস নিন। ওম 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 ওম। লম্বা শ্বাস নিন। ওম
লম্বা শ্বাস নিন। ওম 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 ওম। লম্বা শ্বাস নিন। ওম 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 ওম। মন নিয়ে আসুন হৃদয়ে। ওঙ্কারের স্পন্দন হৃদয়ে অনুভব করুন। শরীরকে সম্পূর্ণ শিথিল করে দিন। ওঙ্কারের স্পন্দন শরীরে সর্বত্র অনুভব করুন এবং শিথিল করে দিন। হৃদয়ে জ্যোতির্ময় ওঙ্কার অথবা দিব্যজ্যোতি অথবা ইষ্টমূর্তি ধ্যান করুন। হৃৎপদ্মে ইষ্টমূর্তির ধ্যান করুন। ইষ্টমূর্তির শ্রীচরণ থেকে পূর্ণ অবয়ব ধীরে ধীরে অনুভব করুন। হৃৎপদ্মে ইষ্টমূর্তির পূর্ণ অবয়ব অনুভব করুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। হৃৎপদ্মে ইষ্টমূর্তির পূর্ণ অবয়ব অনুভব করুন।
পুষ্পাঞ্জলি নিবেদন করুন। ফুল, বেলপাতা, দূর্বা, চন্দন, পুষ্পাঞ্জলি নিবেদন করুন। পুষ্পমাল্য দিন। পাদ্য দিয়ে শ্রীচরণ ধুইয়ে দিন। বস্ত্র দিয়ে মুছিয়ে দিন। অর্ঘ্য নিবেদন করুন। ফুল, বেলপাতা, অক্ষত, দূর্বা, চন্দন, অর্ঘ্য নিবেদন করুন। ধূপ জ্বালিয়ে দিন। প্রদীপ প্রজ্বলন করুন। নানা ফল, মিষ্টান্নাদি নৈবেদ্য নিবেদন করুন। পানীয় জল নিবেদন করুন। অনুভব করুন আপনার নিবেদিত নৈবেদ্য পানীয় তিনি গ্রহণ করেছেন। অত্যন্ত তৃপ্তির সঙ্গে আপনার নৈবেদ্য তিনি গ্রহণ করেছেন। ভগবানের পবিত্র নাম, ইষ্ট মন্ত্র মনে মনে জপ করব। এই সময় সংখ্যা গণনার প্রয়োজন নেই।
দুহাত ভরে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। মনে মনে জপ সমর্পণ করে দিন। হৃদপদ্মে ইষ্টমূর্তির পূর্ণ অবয়ব অনুভব করুন। জ্ঞান, ভক্তি, বৈরাগ্য প্রার্থনা করুন। আমি এক অনন্য মানুষ, আমি সবার থেকে পৃথক। বিশেষ একটি কারণে এই পৃথিবীতে বিচরণ করছি। আমি ধীরে ধীরে ধ্যানমগ্ন জীবনের আনন্দ অনুভব করছি। আমি পরমেশ্বরে বিশ্বাস করি। আমি আত্মশক্তিতে বিশ্বাস করি। আমি ধ্যানমগ্ন জীবন, আনন্দময় জীবন লাভ করবই। আমি জীবনের গুরুত্ব অনুভব করি। আমি জীবনকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে চাই। আমি জানি আধ্যাত্মিক আনন্দই একমাত্র আনন্দ। আমি সেই আনন্দ জীবনে লাভ করতে চাই। আমি ঈশ্বরে বিশ্বাসী। আমি ভগবানকে ভালোবাসি। আমি প্রতিটি মানুষকে ভালোবাসি। আমার হৃদয় প্রসারিত হচ্ছে। আমি সুস্থ ও শান্তিময় জীবন অনুভব করছি। আমি সমগ্র মানবের জন্য কাজ করতে চাই। আমি পরমেশ্বরের শক্তিতে বিশ্বাস করি। আমি নিজেকে সম্পূর্ণ
পরমেশ্বরে সমর্পণ করতে চাই। অন্তরের সমস্ত ব্যাকুলতা, আবেগ ও প্রার্থনা শ্রী ভগবানের কাছে নিবেদন করে দিন। ভালো মন্দ, সুখ দুঃখ, অতীত বর্তমান ভবিষ্যৎ সমর্পণ করে দিন। আপনি আত্মবিশ্বাসী, জীবনকে পরিপূর্ণ রূপ দিতে একমাত্র আপনিই পারেন। ধীরে ধীরে আপনার আত্মশক্তি প্রকাশিত হচ্ছে। জীবনযাপনের আনন্দ আপনারই প্রাপ্য। আপনার নিবেদিত সকল প্রার্থনা যথাসময়ে ভগবান পূর্ণ করবেন। ধ্যানমগ্ন ও শান্তিময় জীবন ধীরে ধীরে আধ্যাত্মিক উপলব্ধির দিকে আপনাকে নিয়ে যাবে। তিনবার ওঙ্কার উচ্চারণ করে এই ধ্যানমগ্ন অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। আজকের অনুধ্যান সৃষ্টি মায়ের জীবনী এবং প্রাণায়াম ও ধ্যান অভ্যাস এখানেই শেষ হলো। এখন সময় গতকালের প্রশ্ন, তার উত্তর ও উত্তরদাতাদের নাম ঘোষণার। গতকাল ভগবদ গীতার অনুধ্যান ছিল এবং ভগবদ গীতা থেকে প্রশ্ন ছিল, অশ্রদ্ধানাহা কথার অর্থ কি? অশ্রদ্ধানা কথার অর্থ হল শ্রদ্ধাহীন ব্যক্তি, যাদের ভেতরে শ্রদ্ধা নেই। অশ্রদ্ধানাহা। যারা সঠিক উত্তর দিয়েছেন, অনেকেই সঠিক উত্তর পাঠিয়েছেন। যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন সোনালী দত্ত কলকাতা, জয়া রায় আরিয়াদহ, শম্পানাথ চৌধুরী
উত্তর ত্রিপুরা, অর্চনা মৈত্র খর্দা, আরতি দাস চণ্ডীগড়, তমাল চক্রবর্তী আগরতলা, বন্দনা চৌধুরী বউবাজার, ব্রততী হালদার রামরাজাতলা, কাকলি ধর আসানসোল, কাজল লাহিড়ী নিউ আলিপুর, মীরা দাশগুপ্ত নিউ টাউন, পুতুল দত্ত সুভাষনগর, মিতা ঘোষ টালিগঞ্জ, অসীম রায় শিকাগো, তনুকা ভট্টাচার্য চন্দননগর, মানসী সাহা কোন্নগর, ঝুমা দাস বাটানগর, রেখা বদ্দ চুচুড়া, অমল কুমার চৌধুরী মুম্বাই, শিলা সূত্রধর ইছাপুর, সোনিকা চৌধুরী ব্যাঙ্গালোর, পুষ্প সিংহ রায় বারাকপুর, তপতি মান্না বরোদা, পম্পা রায় কল্যাণী, রুমিতা ভৌমিক বেহালা, ভারতী চ্যাটার্জি নিউ জার্সি, তপন সিংহ ধানবাদ, শুক্লা মুখার্জি চুচুড়া, রেণুকা আদিত্য নবগ্রাম, চম্পা দুয়ারি পাইকপাড়া, উত্তম দে রায় আলিপুরদুয়ার, সুরঞ্জনা হাজরা চন্দননগর। এই ছিল আজকের উত্তরদাতাদের নাম। আজকের প্রশ্ন দিয়ে আজকের এই অনুধ্যান পর্ব শেষ হবে। আজকের প্রশ্ন, শিবু দাদা কে ছিলেন? খুব সহজ প্রশ্ন। শিবু দাদা কে ছিলেন? উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং উত্তরের সঙ্গে আপনাদের নাম ও সংক্ষিপ্ত ঠিকানা লিখতে ভুলবেন না। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা নিশ্চয়ই জানেন, তবু আর একবার 9903985960, আর একবার 9903985960। আপনারা আমাদের সঙ্গে এই দীর্ঘ কয়েক মাস নিয়মিতভাবে রয়েছেন। আপনাদের সহযোগিতা ও পরামর্শ আমাদেরকে উৎসাহিত করে। যারা খানিকটা পরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা আমাদের আগের পর্বগুলো যদি জানতে চান, তাহলে আমাদের টাইম লাইনে গিয়ে পেতে পারেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল থেকেও কিছু কিছু অনুধ্যান ও অভ্যাস পর্ব আপনারা পেয়ে যাবেন। আরেকটি ঘোষণা, আগামী 17 তারিখ শুভ মহালয়া উপলক্ষে সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আপনারা সরাসরি দেখতে পাবেন আগামী 17 তারিখ সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত, এবং বিকেলের অধিবেশন অনুধ্যান এবং অভ্যাস যথারীতি চলতে থাকবে। আপনারা ঠাকুর মা স্বামীজির
ভক্ত ও অনুরাগীবৃন্দ যে যেখানে রয়েছেন, ভারতবর্ষে ও ভারতবর্ষের বাইরে থেকে, সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা বিশ্বাস করি আমরা সকলেই এক পরিবারভুক্ত। ঠাকুর মা স্বামীজির কাছে আপনাদের প্রার্থনার সঙ্গে আমাদেরও প্রার্থনা যুক্ত করে সকলের সমবেত মঙ্গল প্রার্থনা করি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।